থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর, জানাচ্ছেন উপমা রায়। ধামরাইয়ে টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ কারখানায় অভিযান চালিয়ে মালিককে 2 লক্ষ টাকা জরিমানা এবং কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেয় পুলিশ। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে নদীপথে অবৈধভাবে কাঠ বাঁশ পাচারের সময় সেনাবাহিনীর অভিযানে 15 লক্ষাধিক টাকার কাঠ ও বাঁশ জব্দ করা হয়। নাটোরের বড়াই গ্রামে বনপাড়া বাইপাস এলাকায় যাত্রী ওঠানামা ও কাউন্টার পরিচালনাকে কেন্দ্র করে বিআরটিসি কাউন্টার এবং স্থানীয় পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে সংঘর্ষে অন্তত 6 জন আহত। গোপালগঞ্জে বিপুল পরিমাণ মাদক, বিলাসবহুল গাড়ি ও নগদ অর্থসহ 2 মাদক কারবারি আটক। নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ মুন্নি আক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় স্বামীসহ জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। সিরাজগঞ্জে নৌযান শুমারি সফল করতে প্রচারণা ও র্যালি হয়। ঠাকুরগাঁওয়ে মানবদেহে জিঙ্কের গুরুত্ব ও জিঙ্ক সমৃদ্ধ খাবার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে সেন্সিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ পরিকল্পনা, মোবাইল অ্যাপস এবং ওয়েব ভিত্তিক RSDMA সফটওয়্যার বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। নীলফামারী, মাগুরা, নওগাঁ, পাবনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।